আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে মাঝখানে নিয়ে এসেছি Redmi Note 8 এর একটি নো সার্ভিস প্রবলেম। তো আসলে এই প্রবলেমটি আপনারা মোটামুটি যারা টেকনিশিয়ান আছেন, কাজ করেন, জানেন নর্মালি সমস্যাটা WTR আইসি থেকে হয়ে থাকে। তো এটা আমাদেরকে আমার পাশের টেকনিশিয়ান ভাই দিয়েছেন প্রবলেমটা সলভ করার জন্য। মূলত উনি এটাতে WTR আইসিটা অলরেডি রিপ্লেস করেছেন, তারপর নো সার্ভিসটা যাচ্ছে না, তো উনি আমাকে এই জন্য দিয়েছেন। তো যেহেতু WTRটা আমি খুব ভালো মতো চেক করে দেখলাম, এটা খুব সুন্দরভাবে লাগানো আছে, এবং আমি এটা বেসব্যান্ড চেক করলাম, আইএমই চেক করলাম, এভরিথিং ইজ অল রাইট। তো নেক্সট স্টেপ যেটা আমার কাছে মনে হচ্ছে, এটা আমার 4GPF কিংবা আপনার এপিটিআইসির আশেপাশে হয়তো বা প্রবলেমটা হইতে পারে, যেহেতু ডাব্লিউটিআরটা অলরেডি রিপ্লেস করেছেন এবং খুব ভালো অরিজিনাল ফোন থেকে ডাব্লিউটিআরটি উনি লাগিয়েছেন। তো তো আসুন দেখি কাজটা কীভাবে সম্পূর্ণ করা যায়। তো আমি এই পিটিআইসি এখানে আগে চেক করবো কোনো শর্টিং আছে কিনা, যদি থাকে তো আমি নেক্সট সেই কাজটা কী করবো তো কাইন্ডলি দেখতে পারবেন আপনারা। দেখতে থাকুন ভিডিওটি। সরাসরি নো সার্ভিস দেখাচ্ছে, এটাই মূলত একটা সমস্যা। সিম ঢোকানোর সাথে সাথে ডাইরেক্ট নো সার্ভিস। দেখুন কি সমাধান করা যাচ্ছে এই ফোনটি। কেউ একজনের আইসিটা WTRটা রিপ্লেস করেছেন, আমাদের মার্কেট একটা টেকনিশিয়ান যেহেতু কাজটা দিয়েছেন আমাদেরকে, আইসিটা রিপ্লেস করেছেন, তারপর নেটওয়ার্কটা আসে না। তো দেখি কী করা যায় কাজটা। আশাবাদী আপনার সমস্যাটা বুঝতে পেরেছেন, বিপের সাউন্ডটা পেয়েছেন। বিষয়টা হচ্ছে এখানে যেহেতু আমাদের মার্কেটের একজন টেকনিশিয়ান আমাদেরকে কাজটি দিয়েছেন, তো উনি WTR আইসিটা অলরেডি রিপ্লেস করে দেখছেন, কোনো রেজাল্ট আসে নাই। তো যেহেতু আমি দেখলাম আইসিটা খুব ভালো মতো লাগানো আছে, তো সেখানে হাত দিলাম না, তো আমি চলে আসলাম এপিটিআইসির এখানে। তো এপিটিআইসির এখানে যেহেতু আমার কাছে ডাউট ছিল, তো চেক করলাম এখানে একটু শর্টিং পাওয়া গেছে। তো আমি এখানে আমার পাওয়ার সাপ্লাইটাকে 5 এম্পিয়ার 3.7 ভোল্ট দিয়ে এখানে একটু কানেক্ট করে দেখবো যে শর্টিংটা রিমুভ হয় কিনা বা কোনো কিছু হিটিং হচ্ছে কিনা। গ্রাউন্ডে লাগালাম, এখন আমি এটিপিএস দিকে পয়েন্টে শর্ট ছিল, এপিটিআইসি এখানে কানেক্ট করছি। কানেক্ট করার চেক করার জন্য কানেক্ট করার সাথে দেখতে পাচ্ছেন আপনার একটু ধোঁয়া বের হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে হিটিং হচ্ছে এখানে। এর মানে হচ্ছে এই ক্যাপাসিটরটা সম্ভবত শর্টিং আছে আমাদের। তো আমরা এই ক্যাপাসিটরটাকে রিমুভ করবো, আলাদা একটা ক্যাপাসিটর এখানে ইনস্টল করব। দেখুন ধোঁয়া বেরোচ্ছে ক্যাপাসিটর থেকে, একটু খেয়াল করলে দেখতে পাবেন আপনারা। আমাদের দুই পাশে বিদ্যুৎ ছিল ক্যাপাসিটরটা। হ্যাঁ, আমরা আর এই মুহূর্তে শর্টিংটা চেক করবো আরো একবার। হ্যাঁ, শর্টিংটা কেটে গিয়েছে, ক্যাপাসিটর আমরা রিমুভ করে আপাতত চেক করবো একবার, তারপর প্রয়োজনে একটা ক্যাপাসিটর আমরা রিপ্লেস করে দিব। পিএফ এর 4GPF এর উপরে কিছু ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছিল একই সাথে, সেগুলোর শর্টটাও চলে গিয়েছে। আশাবাদী আমাদের ফোনটা ওকে হয়ে যাবে। আমরা ফোনটি এখন ফুললি ফিটিং করে চেক করে দেখব। এই ফোনটি অনেক কাজ করা হয়েছে, এটা আসলে নো সার্ভিস ছিল। তো নর্মালি যেটা হয়, আমরা নো সার্ভিস থেকে সবার আগে WTRটা ভোল্টেজগুলোকে চেক করি, WTRটা রিপ্লেস করে ফেলি। তো যত টেকনিশিয়ান ভাই উনি অলরেডি সঠিক কাজটি করেছেন, WTR রিপ্লেস করে দেখেছেন। তারপরে যখন উনি সাকসেসফুল হন নাই, তখন আমার কাছে দিয়েছেন ফোনটি দেখার জন্য। তো যেহেতু উনিও দেখলাম আমি WTRটা খুব সুন্দরভাবে লাগানো আছে, তো সেক্ষেত্রে আমি এপিটিআইসির এখানে চেক করলাম, তখন আমি এখানে শর্টিং পেলাম। খেয়াল রাখবেন এই ফোনগুলো এপিটিআইসিগুলো শর্টিং থাকলে বা নষ্ট হয়ে গেলে কিন্তু এই ফোনগুলো নো সার্ভিস দেখায়। অনেক সময় এই এপিটিআইসিটা রিপ্লেস করতে হয়। ক্যাপাসিটরের পাশে যে ছোট্ট আইসিটা, সেটা এপিটিআইসি, যেটা নেটওয়ার্কটাকে বুস্ট করে বা নেটওয়ার্কের যে জন্য যে ভোল্টেজটা প্রয়োজন পড়ে, সেই ভোল্টেজটা এখান থেকে সাপ্লাই। জাস্ট এই ক্যাপাসিটরটা আমরা রিমুভ করে দিলাম জাস্ট। হ্যাঁ, আমরা অবশ্য যদি ফোনটা ওকে হয় তবে অবশ্যই ক্যাপাসিটর, নতুন একটি ক্যাপাসিটর লাগিয়ে দিব কাজ শেষে। তো
যখন সেই বোর্ডটি আমরা একটা মাদারবোর্ডটা আমরা বডিতে ইনস্টল করছি, আমরা লাইন অফ হয়ে যাবো ভাই, আর 1-2 মিনিট আছে। সিম লাগালাম। এখন এটাকে আমরা চেক করুন, আপনার কাজ শেষ। পাওয়ারটাকে অন করব। একটু ধৈর্য সহকারে দেখুন কাইন্ডলি। আমি আশাবাদী কাজটি হয়ে যাওয়ার কথা। এরকম আরো অনেকগুলো ফোন আমি করেছি। নর্মালি যেটা দেখা যায়, অনেক আইসি রিপ্লেসমেন্ট করেন, দেখা যায় WTR বা নেটওয়ার্ক আইসি রিপ্লেস করার পর যদি হয়ে যায় তো অল দেন হ্যাপি। না হলে তখন কিন্তু আসলে আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে হয় যে নেটওয়ার্ক আইসি রিপ্লেসমেন্টের পরেও যদি নেটওয়ার্ক না আসে, এই সমস্যাটা আর অনেকগুলো জায়গা থেকে হতে পারে। অনেক সময় এমনও দেখা গিয়েছে এই ফোনগুলোর ক্ষেত্রে পাওয়ার আইসি রিপ্লেস করতে হয়েছে। এখানে 1.8 ভোল্ট একটা ভোল্টেজ আছে, যেটা আপনার এপিটিআইসি থেকেও আসে, একটা পাওয়ার আইসি থেকেও আসে। এই ভোল্টেজগুলো যদি পুরো ফুলি অ্যাক্টিভ না হয়, WTR পর্যন্ত এসে না পৌঁছায়, সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক আসবে না। দেখুন এয়ারটেল লেখা চলে এসেছে, নেটওয়ার্কটা চলে এসেছে। 300 টাকা কম না, 100 টাকা প্রোটেক্টরেরই দাম আছে। তার মানে জব ইজ ডান। এই জায়গাটাই করো, এই জায়গাটা নাও। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। হ্যাঁ, এক্সট্রা সাউন্ডের জন্য আমি দুঃখিত। আমাদের একবার ক্লোজিং টাইম ছিল, খুব তাড়াহুড়ো করে আসলে ভিডিওটা করা। আমরা একটু ব্যালেন্সে চেক করব। দেখুন ব্যালেন্স দেখাচ্ছে, জব ওয়াজ ডান। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরকম আরও ভিডিও, আপনি নতুন নতুন ভিডিও আপনার পেতে থাকবেন এই চ্যানেলের সাথে যদি আপনারা সংযুক্ত থাকেন তো। আর আমি খুব অল্প সময় এবং শর্টকাট আপনাদের কাজগুলো দেখানোর চেষ্টা করি, যেন আপনাদের সময় টোটালি নষ্ট না হয়। থ্যাংক ইউ।